প্রেরণা। দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? দাজ্জাল কোথায় ঘুরে বেড়াবে এবং তার ক্ষমতা কি হবে? দাজ্জাল কোথায় নিহত হবে? কে করবেন দাজ্জালের হত্যা? আমাদের করণীয় কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি। দাজ্জাল কতদিন পৃথিবীতে থাকবে? দাজ্জাল পৃথিবীতে মোট 40 দিন থাকবে। তবে এই 40 দিন সাধারণ কোনো দিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দীর্ঘ হাদিসে বলেন, সে 40 দিন পৃথিবীতে থাকবে। প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো। সহিহ মুসলিম হাদিস। এখানে আমরা বুঝি প্রথম 3 দিন মানুষের ধৈর্য ও ঈমানের কঠিন পরীক্ষা হবে। সাহাবীরা চিন্তিত হয়ে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, যদি একদিন 1 বছরের সমান হয় তবে নামাজ কিভাবে আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সময় ভাগ করে নামাজ আদায় করবে। সহিহ মুসলিম হাদিস। চিন্তা করুন, একটি দিন যাবে পুরো 1 বছরের সমান। দিন রাতের স্বাভাবিক চক্র ভেঙে যাবে। এই সময় মুমিনদের জন্য ঈমান রক্ষা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দাজ্জাল কোথায় ঘুরে বেড়াবে এবং তার ক্ষমতা কি হবে? দাজ্জালের যাত্রা হবে বিশ্বব্যাপী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে পৃথিবীতে প্রতিটি শহরে প্রবেশ করবে, তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা পাহারা দেবে সেই সব জায়গায়। সহিহ বুখারী হাদিস। দাজ্জালের ফিতনা হবে এতটাই শক্তিশালী যে সে মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম হবে শুধু তার অলৌকিক শক্তির মাধ্যমে। সে বৃষ্টি নামাবে, শুকনো জমিকে সবুজ করে তুলবে, মৃত মানুষকে জীবিত করার ভান করবে। আসলে এই জায়গায় শয়তান তাকে সাহায্য করবে। সে জান্নাত ও জাহান্নামের মতো কিছু দেখাবে, কিন্তু বাস্তবে তার জান্নাত হবে জাহান্নাম এবং জাহান্নাম হবে প্রকৃত জান্নাত। এইভাবে যারা ঈমানদার নয় তারা শুধু বাহ্যিক জ্ঞান দেখে বিশ্বাস করে, তারা দাজ্জালের ফাঁদে পড়ে যাবে। দাজ্জাল মানে কি? দাজ্জাল আসলে এক কঠিন পরীক্ষার নাম। তার সামনে দাঁড়ানো মানেই বিশ্বাসের সর্বোচ্চ পরীক্ষা। দাজ্জাল কোথায় নিহত হবে? দাজ্জালকে হত্যা করা হবে ফিলিস্তিনের লোদ শহরে পূর্ব অংশে এক স্থানে, যাকে বলা হয় বাবলুদের গেট। এটা আসলে ইসরায়েলে অবস্থিত, মানে আজকের ইসরায়েলে। এখানে ঘটবে দুনিয়ার ইতিহাসের সবচেয়ে নাটকীয় ও গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ড। হাদিসে আছে, ঈসা আলাইহিস সালাম তাকে তাড়া করে নিয়ে যাবে লুদের গেট এবং সেখানে তাকে হত্যা করবে। সহিহ মুসলিম হাদিস। এই হত্যাকাণ্ড হবে শুধু শারীরিক মৃত্যুই না, বরং সত্য মিথ্যার চূড়ান্ত জয়। দাজ্জালের মিথ্যা প্রতারণা, ভয়ভীতি সবকিছুর অবসান ঘটবে এক মুহূর্তে। কে করবেন দাজ্জালের হত্যা? ঈসা আলাইহিস সালাম, যিনি এখনও আকাশে জীবিত অবস্থায় আছেন। তিনি অবতরণ করবেন কিয়ামতের পূর্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, দাজ্জালকে হত্যা করবেন এবং খ্রিস্টানদের ভুল পথ থেকে সরিয়ে সত্য ইসলাম ধর্মের পথে ফেরাবেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিস। তিনি যখন পৃথিবীতে আসবেন তখন মুমিনগণ ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। নামাজের ইমামতি করছেন ইমাম মাহদী আলাইহিস সালাম। এই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে এসে নামাজের অংশ নেবেন। একজন অনুসারী হিসেবে ইমামতি করবেন না। এটাই প্রমাণ করে যে তিনি নবী হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবেন। তারপরে শুরু হবে দাজ্জালের ধ্বংসযাত্রা। তো বন্ধুরা, এই জায়গায় আমাদের করণীয় কি? আমরা এই জায়গায় কি করতে পারি? বন্ধুরা, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের কিছু করণীয় আছে। তা হলো, নাম্বার 1, প্রতিদিন সূরা
কাহফ এর প্রথম ও শেষ 10 আয়াত পাঠ করা। অনেকেই হয়তো এটিকে সূরা কাফ মনে করতে পারেন, কিন্তু না, সূরা কাহফ এটি কোরআনের 18 নম্বর সূরা। নাম্বার 2, নামাজে অটল বিশ্বাস আনা। অতঃপর নাম্বার 3, সাহস ও ঈমানের প্রশিক্ষণ এখন থেকেই শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূরা কাহফ পড়বে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম হাদিস। তাই আমরা বেশি বেশি করে সূরা কাহফ পাঠ করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আর আল্লাহ যেন আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বিরত রাখেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে আল্লাহ হাফেজ।